ব্রেকিং নিউজ, খুশির জোয়ার। এইমাত্র সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল কৃষক বন্ধুর টাকা। ২০২৪ খরিফ মরশুমের পেমেন্ট শুরু। তালিকায় আপনার নাম আছে তো? এখনই স্ট্যাটাস চেক করুন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, সমস্ত কৃষক ভাইদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় এবং খুশির খবর নিয়ে হাজির হয়েছি। আপনি কি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী? আপনি কি ২০২৪ সালের খরিফ মরশুমের অর্থাৎ বছরের প্রথম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন? তাহলে আপনার অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্য জুড়ে খুশির হাওয়া, কারণ বহু প্রতীক্ষিত সেই টাকা নিয়ে চলে এলো বিরাট আপডেটেড। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তবে আপনাকে ঠিক কী করতে হবে এবং বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে সরকারের এই মাস্টার স্ট্রোক নিয়ে প্রশাসনিক মহলে কী খবর রয়েছে। ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মূল খবরে যাওয়ার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন এই প্রকল্পের গুরুত্ব সম্পর্কে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই কৃষক বন্ধু প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালের ১ জানুয়ারি। সেই সময় কৃষকদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে বছরে সর্বোচ্চ ৫,০০০ এবং সর্বনিম্ন ২,০০০ টাকা দেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে চাষবাসের খরচ এবং উপকরণের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সরকার বিষয়টিকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে। ফলস্বরূপ ২০২১ সালের ১৭ জুন চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে যাদের ১ একর বা তার বেশি জমি রয়েছে, তারা বছরে মোট ১০,০০০ টাকা পাচ্ছেন, আর যাদের জমির পরিমাণ ১ একরের কম, তারাও বছরে ৪,০০০ টাকা করে নিশ্চিত সহায়তা পাচ্ছেন। এই টাকা মূলত দুটি কিস্তিতে ভাগ করে দেওয়া হয়, একটি খরিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং অন্যটি রবি মরশুমের জন্য অক্টোবর থেকে মার্চ। বন্ধুরা, ২০২৪ সাল পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বিধানসভা নির্বাচনের বছর। গত ১৫ই মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। এপ্রিল মাসের ২৩ এবং ২৯ তারিখে ভোট গ্রহণ, আর ঠিক এই সন্ধিক্ষণেই কৃষকদের মুখে হাসি ফোটানোর তোড়জোড় শুরু হয়েছে। প্রশাসনিক সূত্র এবং বিভিন্ন সমীক্ষা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী নির্বাচনের আগেই খরিফ মরশুমের টাকা ছাড়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন ব্লক অফিসে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আপনি যদি আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করেন, তবে দেখতে পাবেন সেখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস ঘরটি ফাঁকা হয়ে গেছে। কৃষি দপ্তরের আধিকারিকদের মতে এটি হলো টাকা পাওয়ার প্রথম এবং সবথেকে বড় ইঙ্গিত। যখনই পুরনো তথ্য মুছে স্ট্যাটাস আপডেট হয়, তখনই বুঝতে হবে আপনার পেমেন্ট ফাইল তৈরি হয়ে গেছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা এখনই অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাস দেখুন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্য করা যাচ্ছে। ১. এডিএ আপলোডেড। অনেক কৃষকের স্ট্যাটাসে ইতিমধ্যেই এটি দেখা যাচ্ছে। এর অর্থ হল আপনার তথ্য জেলা স্তর থেকে অনুমোদন পেয়ে মূল সার্ভারে আপলোড করা হয়েছে। ২. অ্যাকাউন্ট ভ্যালিড। পুরনো কৃষকদের ক্ষেত্রে এবার সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি চলে আসছে। এর মানে হল আপনার ব্যাংক অ্যাকাউন্টটি টাকা পাওয়ার জন্য একদম প্রস্তুত। ৩. ডিডিএ অ্যাপ্রুভড। নতুন কৃষক যারা এই বছর নাম নথিভুক্ত করেছেন, তাদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ হবে এবং তার কিছুদিনের মধ্যেই টাকা অ্যাকাউন্টে ঢুকবে। তবে মনে রাখবেন, পুরনো কৃষকরা এবার নতুনদের তুলনায় কিছুটা আগে টাকা পেতে পারেন। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথম ধাপে বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হচ্ছে। এই তালিকার মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। এর পাশাপাশি একটি দারুণ সুখবর রয়েছে সেই সব কৃষকদের জন্য যারা সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং কৃষি অফিসে জমির পরিমাণ বাড়ানোর আবেদন করেছিলেন। যদি আপনার স্ট্যাটাসে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তবে এই কিস্তিতেই আপনি বর্ধিত জমির অনুপাতে বাড়তি টাকা পেয়ে যাবেন। বন্ধুরা, টাকা পাওয়ার খুশির খবরের মাঝে একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে কৃষি দপ্তর থেকে। বিগত রবি মরশুমের সময় দেখা গিয়েছিল যে হাজার হাজার কৃষকের টাকা অনুমোদন হওয়া সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এর প্রধান কারণ ছিল ব্যাংক কেওয়াইসি আপডেট না থাকা। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করা থাকে বা অ্যাকাউন্টটি বর্তমানে বন্ধ বা ইনঅ্যাক্টিভ থাকে, তবে টাকা ঢুকতে গিয়ে ট্রানজ্যাকশন ফেইলড হতে পারে।
তাই হাতে খুব বেশি সময় নেই। আজই আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে আধার কার্ডের মাধ্যমে কেওয়াইসি আপডেট করে নিন। এছাড়া যাদের স্ট্যাটাসে আধার নাম্বার দেখাচ্ছে না, তারা দ্রুত ব্লক কৃষি অফিসে গিয়ে আধার নাম্বারটি লিঙ্কের কাজ সম্পন্ন করুন। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চায় কৃষকরা যেন সঠিক সময়ে বীজ, সার এবং চাষের আনুষাঙ্গিক খরচ মিটিয়ে নিতে পারেন। এপ্রিল মাসের 17 তারিখের মধ্যে বড় অংশের কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর প্রবল সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন রিপোর্ট দাবি করছে। তাই বন্ধুরা, আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখুন সেখানে বর্তমানে কি লেখা দেখাচ্ছে, সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, যাতে অন্য কৃষকরাও উপকৃত হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বাংলার প্রতিটি প্রান্তের কৃষকের কাছে এই জরুরি খবরটি পৌঁছে যায়। সরকারি প্রকল্পের এরকমই আরও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। জয় কিষাণ।